সবাই সুলতান করবলা को हमारा सलाम हो सुल्तान करबला को हमारा सलाम हो जानान मुस्तफा को जानान मुस्तफा को हमारा सलाम हो सुल्तान कर असगर की नल्ली जान पे लाखों दुरूद हो मासूम बेखता को सबाई बोलें मासूम बेखता को हमारा सलाम हो सुल्तान करबला को हमारा सलाम हो सुल्तान कर अकबर से जवान भी रन में हुए शहीद हम शिकल मुस्तफा को सबाई बोलें हम शिकल मुस्तफा को हमारा सलाम हो सुल्तान करबला को हमारा सलाम हो सुल्तान भाई भतीजे भांजे सब हो गए हर लाल बेबहा को बोलें हर लाल बेबहा को हमारा सलाम हो सुल्तान करबला को हमारा सलाम हो सुल्तान कर होकर शहीद कौम की कश्ती तरा गए होकर शहीद कौम की कश्ती तरा गए उम्मत के ना खुदा को बोलें उम्मत के ना खुदा को हमारा सलाम हो सुल्तान करबला को हमारा सलाम हो सुल्तान करबला को हमारा सलाम हो जानान मुस्तफा को जानान मुस्तफा को हमारा सलाम हो सुल्तान करबला को बोलें मोहब्बत दिए सुल्तान करबला को 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 हमारा सलाम हो।
আল হাসানাইন মেমোরিয়াল ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় চন্দনাইশ পৌরসভার অন্তর্গত নয়াহাটস্থ আলহাজ আব্দুর রহমান সওদাগর ও সফুরা বেগম এতিমখানা হেফজখানা কমপ্লেক্স ময়দানে এলাকাবাসীর সর্বস্তরের সহজ সরল সুন্নি মুসলমানদের সহযোগিতায় আন্তরিকতায় প্রাধান্যতায় বড় সুন্দর পরিবেশে আয়োজিত অধ্যকার এই আজিমুশান 21তম পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কনফারেন্সের সম্মানিত সভাপতি প্রবীণ ব্যবসায়ী আলহাজ আহমদুর রহমান সওদাগর সাহেব, আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান বক্তা, বিশেষ বক্তাবৃন্দ, আমন্ত্রিত বুজুর্গানে দিন, ওলামা একরাম এবং আমার সামনে বড় ভক্তি মোহাব্বত আন্তরিকতা নিয়ে এই মাহফিলে তশরিফ ফরমা আমার বাবা সমতুল্য মুরব্বীগণ, সমবয়সী যুবক ভাইয়েরা, অত্যন্ত স্নেহের ছোট ছোট মাসুম শিশুরা, বিশেষ করে পর্দার আড়ালে মাইকের আওয়াজে ওয়াজ ও নসিহত শ্রবণ করার লক্ষ্যে উজু কালাম করে অপেক্ষমান পর্দানসীন মা ও বোনেরা, যদি লাইভ চলে থাকে লাইভে যুক্ত হওয়া কাছের দূরের দেশের প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদের প্রতি আবারও মসনুন সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া। সরকারে দু জাহাঁ বায়সে কৌন মাকা আরওয়াহুনা ফিদাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামার নূরানি দরবারে দরুদ ও সালামের হাদিয়া তোহফা নজরানা পেশ করার পর আপনাদের শুকরিয়া আদায় করতেছি। বড় ভক্তি মোহাব্বত আন্তরিকতা এবং ইখলাস নিয়ে অধ্যকার এই আল হাসানাইন মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত 21তম পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ও হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কনফারেন্স 2024-এ তশরিফ রেখেছেন। আল্লাহ পাক সুবহানাহু তাআলা যারা মঞ্চে তশরিফ রেখে মঞ্চ আলোকিত করেছেন, যারা প্যান্ডেলের নিচে বসে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছেন, মাইকের আওয়াজে যে সকল মা বোনেরা ওয়াজ ও নসিহত শুনতেছেন কিংবা লাইভে যারা যুক্ত হয়েছেন, সবাইকে কাল কঠিন হাসরের দিবসে যেদিন নফসি নফসি রব হবে, মানুষ দিক বেদিক ছুটাছুটি করবে, ওই কঠিন পরিস্থিতিতে অধ্যকার আজিমুশান মাহফিল কনফারেন্স আমাদের প্রত্যেকের জন্য নাজাত এবং মুক্তির উসিলা হোক। জবান খুলে উচ্চস্বরে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আল হাসানাইন মেমোরিয়াল ফাউন্ডেশনের স্নেহধন্য চেয়ারম্যান, আমার অত্যন্ত মহাসচিব, আমার অত্যন্ত স্নেহভাজন জনাব আলহাজ মোহাম্মদ আলমগীর বৈদি আমাকে আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য একটা সুযোগ করে দিয়েছেন। আমি ওনার এবং ওনার সংগঠনের সকল কর্মকর্তা সদস্যবৃন্দের শুকরিয়া আদায় করতেছি। আজকে ওনারা এই মাহফিল ধারাবাহিকভাবে 21তম মাহফিল পর্যন্ত এসেছেন। ওনারা একেবারে প্রথম থেকে শুরু করে হাঁটি হাঁটি পা পা করে এই মাহফিল চালু রেখেছেন এবং আপনাদেরকে কিছু ওয়াজ ও নসিহত শুনে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ কিভাবে লাভ করা যাবে এই ধরনের কিছু আমল করার আপনাদের সুযোগ হচ্ছে এই মাহফিল থেকে। তাই আমি আপনাদের প্রত্যেকের শুকরিয়া আদায় করতেছি। আপনারা সময় দিয়েছেন এই মাহফিলে এবং কষ্ট করে এসেছেন এবং সার্বিক সহযোগিতা, বিশেষ করে আর্থিক সহযোগিতা যারা দিয়েছেন,
আমি সকলের শুকরিয়া আদায় করতেছি। একটু মহব্বত নিয়ে দর্শে পড়ুন সালাতুন ইয়া कलमाए तौहीद है तेरी शहादत आए हुसैन, तू न होता तू न रह जाती सदाकत आए हुसैन सलातुन या तेरी कुर्बानी ने जिंदा कर दिया इस्लाम को, वह रहेगा ताबद तेरी बदौलत आए हुसैन सलातुन या सम्मानित उपस्थिति এই মাহফিল পবিত্র মুহররমুল হারাম শরীফের মাসে হওয়ার কথা ছিল, কিন্তু দেশের পরিস্থিতির কারণে একটু পিছানো হয়েছে। তারপরে এটা কারবালার মাহফিল, সোহাদায়ে কারবালার স্মরণে মাহফিল। আমি সেই দিকে আপনাদের খেদমতে কিছুক্ষণ আলোচনা করব। আমার পরপরেই আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক, প্রধান বক্তা, আমার পরম শ্রদ্ধাভাজন উস্তাদ, এশিয়া খ্যাত দ্বীনী প্রতিষ্ঠান চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য সাবেক অধ্যক্ষ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব উস্তাদুল উলামা মুমতাজুল ফুকাহা ফকিহ মিল্লাত জনাবে আলহাজ মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ওসির রহমান আল কাদেরি মুদ্দাজিল্লাহুল আলী মূল্যবান তকরির আপনাদের খেদমতে পেশ করবেন আমার পরপরই। এ কারণে আমি যতটুকু সময় পাই আপনাদের খেদমতে ইমামে পাকের এই কারবালার ঘটনা নিয়ে আলোচনা করার জন্য আমাকে বলা হয়েছে। তো আমি যেহেতু কারবালার আলোচনা করতে হবে, এজন্য পাশো আলাপ করার কোনো সুযোগ নাই। আমি মূল কথায় চলে আসতেছি। কোরআনুল করিম থেকে একটি আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি। আমি যে আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি এটি হচ্ছে পবিত্র কোরআনুল করিমের 13তম পারা সূরা ইব্রাহিম শরীফের 42 নং আয়াতের প্রথম অংশ। এই আয়াতের অনুবাদ হচ্ছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। ইরশাদ হচ্ছে, তোমরা আল্লাহ তাআলাকে বেখবর মনে করো না জালেমদের কৃতকর্মের উপর। জালেমরা যে জুলুম করতেছে, জালেমরা যে অত্যাচার করতেছে, এটার উপর তোমরা আল্লাহকে বেখবর মনে করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যাচারীদের অত্যাচারের উপর সম্পূর্ণ খবর রাখেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন এবং বিচার তাদের আল্লাহ পাক কুদরতের হাতে করবেন। এদের বিচার আমার আল্লাহ করবেন। জালেম জুলুম করে বাঁচতে পারে না। দুই শ্রেণীর মানুষ, এরা কবরে হাসরে শাস্তি পাবে। কবরের হাসরের শাস্তি নির্ধারিত আছে, এর আগে দুনিয়াতেও তারা শাস্তি পায়। কয় শ্রেণীর বললাম? দুই শ্রেণীর। এক নম্বর হচ্ছে জালেম, দ্বিতীয় নম্বর হচ্ছে মা বাবার নাফরমান সন্তান। যে সন্তান মা বাবার কি নাফরমান, মা বাবার অবাধ্য। অনেক সন্তান আছে মা বাবাকে ভাত দেয় না, মা বাবাকে ফিরে তাকায় না, মা বাবার কথা শুনে না। এরকম আছে না? আছে। লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, পরিবার পরিজন, নিজের বউ বাচ্চা নিয়ে আছে, মা বাবার কোনো খবর নাই। এমনও কুলাঙ্গার সন্তান আছে প্রবাস জীবনে, তারা আমেরিকায় আছে, অস্ট্রেলিয়া আছে, যুক্তরাজ্যে আছে, লন্ডনে, চায়নার মধ্যে আছে, আফ্রিকার মধ্যে আছে, কানাডার মধ্যে আছে, বিভিন্ন
বড় বড় দেশের মধ্যে তারা বসবাস করতেছে, কিন্তু দেশ থেকে যখন চন্দনাইশ থেকে যখন খবর যায় যে তোমার বাবার এই অবস্থা, তোমার মার এই অবস্থা, এই কুলঙ্গার সন্তান বলে যে আমি দেখতে পারবো না, এই খবর নেওয়ার আমার সুযোগ নাই, পারলে তোমরা বৃদ্ধাশ্রমে পাঠাই দাও। একটু বড় করে নাউজুবিল্লাহ বলবেন না? এরা শিক্ষিত, এরা ডক্টরেট ডিগ্রি লাভ করেছে, অথবা এরা বড় এফসিফি ডাক্তার হয়েছে, অথবা বড় ইঞ্জিনিয়ার হয়েছে, এরপর প্রবাস জীবনে আছে, তারা কোটি কোটি টাকা ইনকাম করতেছে, কিন্তু মা বাবার খবর নিচ্ছে না। শিক্ষিত কিন্তু সুশিক্ষিত নয়। কি নয়? সুশিক্ষিত হয় নাই। মা বাবা তাদেরকে ডাক্তার বানাবে বলে, ইঞ্জিনিয়ার বানাবে বলে, ব্যারিস্টার বানাবে বলে একেবারে কেজি স্কুল থেকে, প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল, কলেজ হয়ে ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিয়েছে। যেই প্রাইমারি স্কুল, যে হাই স্কুল, যে কলেজ, ইউনিভার্সিটির মধ্যে মা বাবার প্রতি দায়িত্ব কি, কর্তব্য কি, মা বাবার প্রতি সন্তানের কি হক, এগুলো পড়ানো হয় নাই। এই কারণে এই ছেলে মা বাবার হক সম্পর্কে বুঝো নাই। আজকে মা বাবা নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে, নিজের সন্তানকে ইঞ্জিনিয়ার বানিয়েছে, ডাক্তার বানিয়েছে, বড় লয়ার বানিয়েছে। ঠিক আছে, এরা জাতির শ্রেষ্ঠ সন্তান, কিন্তু মা বাবা এদেরকে প্রাথমিক শিক্ষা যদি ধর্মীয় শিক্ষা দিত, মাদ্রাসা শিক্ষা দিত, কোরআন হাদিস শিক্ষার ব্যবস্থা করে দিত, এরপর গিয়ে ইন্টারে গিয়ে ডাক্তারি, সায়েন্স পড়তো, আর্টস পড়তো, কমার্স পড়তো, তারা এই সন্তান ছোটবেলায় যেহেতু মা বাবার প্রতি সন্তানের কি হক হাদিসে পাকগুলো পড়তো, এ বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, ব্যারিস্টার হওয়ার পরও মা বাবাকে কোনোদিন বলতে পারতো না। এ দোষ সন্তানের নয়, এই দোষ মা বাবার। মা বাবা নিজেই নিজের পায়ে কুড়াল মেরেছে। এই জন্য আমি আপনাদের প্রতি অনুরোধ করব, আপনার প্রাথমিক শিক্ষাটা সন্তানকে কমপক্ষে ধর্মীয় শিক্ষা দিবেন। কারণ আপনার ছেলেকে আপনি ডাক্তার বানাবেন না, ইঞ্জিনিয়ার বানাবেন না, ব্যারিস্টার বানাবেন নাকি অন্য কিছু বানাবেন, এগুলো সিদ্ধান্ত হয় ইন্টারমিডিয়েটে যাওয়ার পর। ইন্টার যাওয়ার পর এখন মেট্রিক পর্যন্ত সব পড়া একরকম, মাদ্রাসার সিলেবাস এবং স্কুলের সিলেবাস প্রায় সেম সিলেবাস। এই জন্য আমি বলবো আপনার কমপক্ষে সন্তানকে ধর্মীয় শিক্ষা দেন প্রাথমিকভাবে, এরপর আপনি সায়েন্স পড়াইয়া ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই। কিন্তু ওই যে প্রাথমিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা পড়েছে, মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্য কি, মা বাবাকে কষ্ট দিলে এই সন্তানের যে জাহান্নাম অবধারিত, এগুলো নবীদের হাদিসে পাক যখন পড়বে, এই সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, লয়ার হওয়ার পরও, রাজনীতিবিদ হওয়ার পরও মা বাবাকে কোনোদিন ভুলবে না। বলেন না, ভুলবে না। আজকে আমরা কোরআন হাদিসের শিক্ষা নিজের সন্তানকে দিই নাই বলেই আজকে, এই বাবা তোমরা কথা কেন বলো, দিই নাই বলে আমরা আমাদের সন্তানরা আজকে জুলুম কাকে বলে, জুলুম কি, এগুলো বুঝতেছে না। এই যে দেখেন কিছুদিন আগে সরকার, একটা সরকারের পতন হলো, আরেকটা অন্তর্বর্তীকালীন সরকার আসলো। আমরা চেয়ারে বসি, কিন্তু চেয়ারে বসলে আর উঠতে চাই না। গদিতে বসলে গদি এত মজা, জনগণ কাকে চাচ্ছে না চাচ্ছে এটা আমার দেখার বিষয় নয়, আমাকে গদিতে থাকতে হবে, আমি 41 সাল পর্যন্ত থাকবো। এই খেয়াল যদি মানুষের থাকে তাহলে বুঝে যাবে তার কাছে আল্লাহর প্রতি বিশ্বাস চলে গেছে। সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ, আল্লাহ পাক হচ্ছেন একমাত্র সর্বময় ক্ষমতার মালিক। তিনি ছিলেন, আছেন, থাকবেন। আর কেউ এই কথা বলতে পারবে না আমি 41 সাল, 50 সাল, 40 সাল পর্যন্ত থাকবো, এরকম কথা কেউ বলতে পারে না। এটা আল্লাহর কুদরতের উপর হাত দেওয়া। মানুষ যখন অহংকারী হয়ে যায়, মানুষের পতন হয়। অহংকার হচ্ছে আল্লাহর কুদরতের চাদর। অহংকার করা মানে আল্লাহর কুদরতের চাদর ধরে টানাটানি করা। জীবনেও কোনোদিন তারা কল্পনা করে না এভাবে তাদের পতন হবে। করছে একেবারে, মনে করেন স্বাধীনতার পর থেকে 71 সাল থেকে শুরু করে এ পর্যন্ত 53 বছর, কয় বছর? 53 বছর। এই 53 বছরের মধ্যে কত সরকার এসে গেছে, কত সরকার এসেছে গিয়েছে, কত সরকার গদিতে বসছে, গদি থেকে নেমেছে, কিন্তু কেউ স্বেচ্ছায় না, মানে টেনে নামাইতে হয়েছে। দেখেন
কি বিএনপি সরকার বলেন, এরশাদ সরকার বলেন, আওয়ামী লীগ সরকার বলেন, এরা ক্ষমতা যাওয়ার পর কেউ স্বেচ্ছায় নামতে চায় না, জনগণকে ভোটের অধিকার দিয়ে দেয় না। এরা এমনি গণতন্ত্রের কথা বলে, জোর করে ভোট নিয়ে বসে থাকতে চায়। এই কারণে এরশাদ সরকারও থাকতে পারে নাই, বিএনপি সরকারও একবার মাত্র 15 দিন না কয়দিন ছিল, তারপর সংসদ মানতে বাধ্য হয়েছে, যেহেতু আওয়ামী লীগ জামাত একসাথে মিলে গণসংযোগ অসহযোগ করেছিল বিএনপির বিরুদ্ধে। এরপরও আওয়ামী লীগ শিক্ষা নেয় নাই, এরা বসছে যে আর নামতে চায় নাই। কিন্তু এমনভাবে নামছে, এ পর্যন্ত এরশাদ সরকার বলেন, বিএনপি সরকার বলেন, এদেরকে জাতীয় পার্টির সরকার বলেন, বিএনপি সরকার বলেন, দেশ ছেড়ে পালাইতে হয় নাই, কিন্তু এদেরকে দেশ ছেড়ে পালাইতে হচ্ছে। হ্যাঁ, এগুলো জুলুমের কারণ। আর জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম হচ্ছে অন্ধকার। জুলুম আমার আল্লাহ বরদাস্ত করেন না। এক গুম, খুন, মানুষের উপর অত্যাচার করা, মানুষকে মারা, এগুলো মারাত্মক অপরাধ। যে হোক, মানুষের উপর আক্রমণ করা, মানুষের উপর জুলুম করা, এটা ইসলাম কোনোদিন সমর্থন করে না। এই কারণে আমরা দেখলাম ভবিষ্যতে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার আছে, এরা তো স্থায়ীভাবে থাকবে না, হয়তো 3 মাসের জন্য আসছে, এটা গড়াইতে গড়াইতে 3 বছরও হতে পারে, কিন্তু এরপরও তো নির্বাচন দিতে হবে না? গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাধারণ মানুষের ভোটে সরকার নির্বাচিত হবে। যাকে চায় তাকে সরকার নির্বাচিত করবে জনগণ, জনগণের হাতে ক্ষমতা তুলে দিবে। এই স্বাধীন দেশের মধ্যে জনগণ ভোট দিয়ে যাকে বানাবে তাকে শীতকালিতে হবে। আমি 5 বছরের জন্য আসব, এরপর আমিও আবার সাধারণ মানুষের হাতে ভোটের অধিকার তুলে দেব। আমার যতই ভালো কাজ হোক, জনগণ যদি না চায় আমি আসব না, আরেক সরকার আসবে, এরপর তারাও যদি মানুষের হাতে তুলে দেয়, তাদের সাধারণ মানুষের কাছে ভোটের অধিকার দিয়ে দেয়, তাহলে ওই সরকারকে যদি মানুষ না চায় আমাদেরকে আবার চাইবে, ঠিক না? এইরকম যদি হয় তাহলে দেশের মধ্যে শান্তি থাকবে, এবং মানুষ শান্তিতে ঘুমাতে পারবে। কিন্তু যখন আমাদের সরকার যখন জালেম হয়ে যাবে, তখন মানুষ শান্তি পাবে না, মানুষের উপর তারা জুলুম করবে। কেন? তাদেরকে ক্ষমতা টিকিয়ে রাখতে হবে। কিন্তু আজকে আমাদের সাধারণ ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে আজকে প্রায় শত শত ছাত্র জীবন দিয়েছে। এরা পিছপা হয় নাই। আমার মনে হয় শত নয়, যদি 5 তারিখ যদি এরা কয়েক হাজারও জীবন দিত, এরা কিন্তু পিছপা হতো না। এরা জীবন দিতে প্রস্তুত হয়ে গেছে। হ্যাঁ, এরা আল্লাহর বড় মেহেরবানি ছিল, আর্মিরা এই কাজ করে নাই। পুলিশেরা কিন্তু আজকে এই সরকারের তেতারতা হয়ে এই পুলিশ রাষ্ট্র কায়েম করার কারণে পুলিশদেরকে থানায় থাকতে দেয় নাই মানুষ। থানাগুলো জ্বালিয়ে দিয়েছে। কেন? এগুলো ক্ষোভের কারণে। 13 জন পুলিশকে একেবারে, আমাদের এখানে ওই কিছু সাপ আছে, দৌড়াপ কয়দের, হ্যাঁ, এদেরকে যেভাবে মারে এইভাবে মারি ফেলছে। কেন? ক্ষোভের কারণে। এই কিছু পুলিশ আছে যারা একেবারে সরকারের বেশি নিকটে হওয়ার জন্য অতি আবেগী হয়ে মানুষের উপর জুলুম করছে, খুব বেশি জুলুম করছে এই পুলিশেরা, যার কারণে আজকে পুলিশেরা নিজের পোশাক খুলে ফালাইতে হয়েছে। তো এই পুলিশ এরা নিজের কারণে আজকে নিজেদের সম্মান হারিয়েছে। তারপরে আমাদের দেশে পুলিশ লাগবে, কিন্তু এরা যদি শিক্ষা লাভ করে, আর কি আশা করি শিক্ষা লাভ করবে, পুলিশ জনগণের বন্ধু হবে। জনগণের উপর জুলুম পুলিশ করতে পারে না, ন্যায় বিচার তাদের থেকে পেতে হবে। এখন তারা যদি আবার আগের মতো করে, তাহলে তারা আবার শাস্তির আওতায় আসবে তারা। যাই হোক, আমি সেই দিকে আর কথা বাড়াচ্ছি না। মূল কথা হচ্ছে, কারবালার ময়দানে ইমামে আলী মকাম রাদিয়াল্লাহু তাআলা যে উপস্থিত হয়েছিলেন, এটা একমাত্র ঈমান ইসলামকে হেফাজত করার জন্য। কাকে? ঈমান এবং ইসলাম। ইয়াজিদ যখন ক্ষমতায় বসলো, ইয়াজিদ বড় জালেম ছিল, ইয়াজিদ বেনামাজি ছিল, ইয়াজিদ শরাবি ছিল, ইয়াজিদ কবাবি ছিল, এবং ইয়াজিদ ইসলামের উপর আঘাত করেছিল, শরীয়তের বিধিবিধান পর্যন্ত পরিবর্তন করে দিয়েছিল। নাউজুবিল্লাহ বলেন। কিতাবের মধ্যে আছে, ইয়াজিদ বলেছিল, ইন হারামতা ইয়াওমান আলা দীন আহমদ
ফাখুযহা আলা দীন মসীহ ইবনে মারইয়াম। ইয়াজিদ বলেছিল, ও দামেস্কবাসীরা, দামেস্কবাসীরা রে, তোমরা যদি মুহাম্মদের শরীয়ত মতে মদ শরাবকে তোমরা হারাম মনে করো, আমি ইয়াজিদ ক্ষমতায় বসেছি, আমি তোমাদেরকে বলতেছি তোমরা এই মদকে খ্রিস্টান ধর্ম মতে হালাল করে নাও। বড় করে নাউজুবিল্লাহ বলেন না। শরীয়তের কোন একটা বিধিবিধান হালালকে হারাম, হারামকে হালাল করলে সাথে সাথে কাফের হয়ে যায়, সাথে সাথে কি হয়? কাফের হয়ে যায়। এই কারণে ইয়াজিদ কাফেরও ছিল, সে নামে মুসলমান ছিল কিন্তু ইয়াজিদ কি ছিল? কাফের। কেন? সে শরাবকে হালাল করে দিয়েছিল এবং বলেছিল, দামেস্কবাসীরা, তোমাদের আশেপাশে কেউ বিয়ে করতে চাচ্ছ, তোমরা তোমাদের এলাকায় কোনো সুন্দরী মেয়ে পাচ্ছ না, যদি তোমার ঘরে সুন্দরী বোন থাকে তাকে বিয়ে করে আমি হালাল করে দিলাম। একটু বড় করে বলবেন নাউজুবিল্লাহ। কত বড় জালেম ছিল এই জালেম! ইয়াজিদের হাতে আমার ইমামে আলী মকামের পবিত্র হাত বসতে পারে? ইমামের এই পবিত্র হাত ইয়াজিদের নাপাক হাতের উপর দিতে পারে? পারে না। বড় জালেম ছিল ইয়াজিদ। এই কারণে আমার ইমামে আলী মকাম দুনিয়াবাসীকে শিক্ষা দিয়েছেন, দেখো আমার নানা জানের উম্মতেরা, আমি গর্দন দিয়েছি, আমি মাথা দিয়েছি, কিন্তু ইয়াজিদের নাপাক হাত আমার পবিত্র হাত দিই নাই। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দাবাদ। এই কারণে খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, দীন আস্তে হুসাইন দীপনা হস্তে হুসাইন শাহ হস্তে হুসাইন पादशाह हसते हुसैन सरदाद नदाद दस्त दर दस्त यजीद हक्कल के बिना ला इलाहा हसते हुसैन। इमामे आली मकाम बोलें, हजरत इमामे आली मकाम সম্পর্কে আমার গরিব নওয়াজ হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ বলতেছেন, এর দুনিয়াবাসীরা, বাদশাহ ইয়াজিদ ছিল না, বাদশাহ আমার ইমামে হোসেন ছিলেন। শাহ হস্তে হোসেন বাদশাহ কে ছিলেন? ইমামে আলী মাকাম। ইমামে হোসেন বাদশাহ ছিলেন, ইমামে হোসেন বাদশাহ ছিলেন এবং ইমামে হোসেন দ্বীন ছিলেন। ইমামে হোসেন দ্বীনের রক্ষক ছিলেন। তিনি আমাদেরকে বুঝাচ্ছেন যে তোমরা দিন দিন বলতেছো, দিনের আরেকটা নাম আছে। ইসলাম বলতেছো, ইসলামের আরেকটা নাম আছে। নামাজ বলতেছো, নামাজের আরেকটা নাম আছে। রোজা বলতেছো, রোজার আরেকটা নাম আছে। আজকে ইয়াজিদ দিন, ইসলাম, নামাজ, রোজা এগুলো সব ধ্বংস করে দিয়েছিল, কিন্তু আমার ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই ইসলামকে হেফাজত করেছেন, দিনকে রক্ষা করেছেন, নামাজ রোজাকে হেফাজত করেছেন। এই জন্য দিনের আরেক নাম হচ্ছে হোসেন। দিনের আরেক নাম কি? হোসেন। নামাজের আরেক নাম কি? হোসেন। ইসলামের আরেক নাম কি? হোসেন। আমার নবী ইরশাদ করেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হোসেন আমার থেকে, আমি নবী হোসেন থেকে। এটা হাদিস, তিরমিজি শরীফের হাদিস, সহিহ হাদিস। আল্লাহর প্রিয় মাহবুব ইরশাদ করেন, হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে। আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, নানা থেকে নাতি হয়, নানা থেকে কি হয়? নাতি। কেমনে? নানা থেকে নানার মেয়ে, নানার মেয়ে থেকে নাতি, হ্যাঁ। অথবা দাদা থেকে নাতি হয়, দাদা থেকে দাদা ছেলে, দাদা ছেলে থেকে নাতি। তাইলে দাদা ছেলে থেকেও যদি নাতি হয়, তখন দাদা কি বলতে পারবে? নাতি তুমি আমার থেকে হইছো, কারণ আমার ছেলে আমার থেকে হইছে, তুমি আমার ছেলের থেকে, সুতরাং তুমি আমার থেকে। আর নানা বলবে, নাতিরে তুমি আমার থেকে হইছো, আমি তোমার থেকে হই নাই। কেন? যেহেতু আমার মেয়ে হয়েছে আমার থেকে, আর আমার মেয়ের থেকে তুমি হইছো, সুতরাং তুমি আমার থেকে। কোন নাতি এই কথা বলতে পারবে না, দাদা
আপনি আমার থেকে, না না আপনি আমার থেকে, এরকম দাবি করতে পারবে? পারবে না। কিন্তু দাদা নানা দাবি করতে পারবে। নাতি কার থেকে? বলেন না, দাদার থেকে। নাতি কার থেকে? নানার থেকে। এটা দাবি করা যাবে। কিন্তু আমার নবীজি দুনিয়াবাসীকে বলতেছেন, এরে আমার উম্মতেরা শোনো, হোসাইন মিন্নি, হোসাইন আমার থেকে, ওয়ানা মিনহু, আমিও হোসাইন থেকে, আমি হোসাইন থেকে। তো আমরা তো জানি ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানাজান থেকে। কিভাবে? নানাজান থেকে নানাজানের মেয়ে হযরত সৈয়দায়ে কায়নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আসছেন, এবং মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা থেকে ইমামে হোসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আসছেন। তাহলে নবীজি থেকে নাতি, নবীজি থেকে নাতি। কিন্তু আমার নবীজি বললেন, আমার নাতি থেকে আমি, আমার থেকে যেমন আমার নাতি, আমার নাতি থেকে তেমন আমি। এর কারণ কি? এই আমার সুন্নি মুসলমানরা এই কথা জেনে রাখেন, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হোসাইন আমার থেকে, আমি নবী হোসাইন থেকে। কি মানে? অর্থাৎ আল্লাহর নবী ইরশাদ করেন, যেদিন ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৪র্থ হিজরিতে 15 রমজান দুনিয়াতে তশরিফ এনেছিলেন, ওই দিন আমার হোসাইন আমার থেকে। ইমামে হোসাইনের বয়স 1 বছর, হোসাইন আমার থেকে। হোসাইনের বয়স 5 বছর, হোসাইন আমার থেকে। হোসাইনের বয়স 10 বছর, হোসাইন আমি নবী থেকে। হোসাইনের বয়স 20 বছর, হোসাইন আমি নবী থেকে। হোসাইনের বয়স 30 বছর, হোসাইন আমি নবী থেকে। হোসাইনের বয়স 40 বছর, হোসাইন আমি নবী থেকে। হোসাইনের বয়স 50 বছর, হোসাইন আমি নবী থেকে। হোসাইনের বয়স 55 বছর, হোসাইন আমি নবী থেকে। যে সময় হোসাইনের বয়স 56 বছর, ঈমান ইসলামের কারণে আমার নাতি হোসাইন যে সময় ময়দানে কারবালায় গিয়ে আমি নানা দানের প্রচারিত ইসলামকে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ইসলামকে হেফাজত করেছিলেন, সেই দিন থেকে কিয়ামত পর্যন্ত আমি নানা হোসাইন থেকে। দেখেন আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হোসাইন আমার থেকে, আমি হোসাইন থেকে। কারবালার ময়দানে যাওয়ার আগ পর্যন্ত ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজি থেকে, আর কারবালার ময়দানে শাহাদাত বরণ করার পর থেকে কিয়ামত পর্যন্ত আমার নবীজি হোসাইন থেকে। যেহেতু আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম প্রচার করেছিলেন, সেই ইসলামকে আবার রক্ষা করেছিলেন হযরত ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইজন্য বলা হয়েছে দি পানা হাসতে হোসাইন, দি পানা হাসতে হোসাইন। দ্বীনের হেফাজতকারী হচ্ছেন হযরত ইমামে হোসাইন। সম্মানিত হাজিরিন, মুহররমুল হারামের 9 তারিখ 60 হিজরি 9 তারিখ মুহররমুল হারাম বৃহস্পতিবার দিন ছিল। আসরের সময় হযরত সাইয়্যিদনা ইমামে আলী মাকাম ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ পড়েছেন। এর আগে আপনারা জানেন ইমাম 2 তারিখ কারবালার ময়দানে পৌঁছেছিলেন, তাও বৃহস্পতিবার ছিল। এই 2 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এজিদি সৈন্যদের সাথে, এজিদের সৈন্যদের নেতাদের সাথে অনেক কথাবার্তা হয়েছে। শেষ পর্যন্ত তারা একটাই দাবি দিয়েছে, একটা দফা দিয়েছে, আই হোসাইন তুমি এজিদকে সমর্থন করলে তুমি বেঁচে যাবে, আর এজিদকে সমর্থন না করলে যুদ্ধে আসতে হবে। আমার ইমামে আলী মাকাম বললেন, আমি এজিদকে সমর্থন করতে পারবো না। ইমাম বলেন, প্রয়োজনে জীবন দেব, তারপরে এজিদকে সমর্থন করব না। মুহররমুল হারামের 9 তারিখ আসরের নামাজের পর আমার ইমামে আলী মাকাম তলবারি নিজের তলবারির খাপের মধ্যে রেখেছেন। তলবারির খাপের উপর রেখে 2 দিন পর্যন্ত খানা নাই, পানি নাই, একেবারে দুর্বল। আসরের নামাজও শেষ হয়েছে, সামনে মাগরিবের নামাজ। দেখেন খানা নাই, পানি নাই, উপবাস রোজা রাখতেছেন, আবার টাইমে টাইমে নামাজও পড়তেছেন, টাইমে টাইমে নামাজও পড়তেছেন। কিন্তু কোনো এজিদিদের পিছনে নয়, এজিদি সৈন্যদের পিছনে
নয়, ইমামে আলী মাকাম আলিদা ইমামের সাথে যারা ছিলেন তাদেরকে নিয়ে নামাজ পড়েছেন। নামাজ পড়ার পর তলবারের খাপের উপর নিজের মাথা মোবারক ঠেকিয়ে কিছুক্ষণ আরাম করতেছিলেন। যেমন মনে করেন আমরা শোয়ার কোনো জায়গা না পাইলে যদি চোখের মধ্যে ঘুম আসে তখন একটা লাঠি পাইলে লাঠির উপর ভর করে মানুষ কিছুক্ষণ আরাম করে না, এরকম আমার ইমাম তলবারের খাপের উপর নিজের কপাল ঠেকিয়ে কিছুক্ষণ আরাম করতেছিলেন। এমত অবস্থায় আমর বিন সাদ 22,000 সৈন্যের প্রধান, এজিদি কারবালার ময়দানে 22,000 সৈন্যের প্রধান ছিল আমর বিন সাদ। সে বলতেছে, এই যুদ্ধের বাজানা বাজিয়ে দাও, যুদ্ধ আরম্ভ করে দাও। এরা যুদ্ধের বাজানা বাজিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে, অস্ত্র শস্ত্র সজ্জিত সামনের দিকে আসতেছে। আর এদিকে আমার ইমামে আলী মাকাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কোথায় তলবারের খাপের উপর নিজের কপাল মোবারক ঠেকিয়ে কিছুক্ষণ কি করতেছেন, আরাম করতেছেন। এখানে ঘুম এসে গেছে, ঘুমের মধ্যে আল্লাহর প্যার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত হয়ে গেছে। এইদিকে এজিদের সৈন্যরা যখন মোকাবেলা করার জন্য সামনের দিকে আসতেছিল, আমার ইমামে আলী মাকামের বোন হযরতে যায়েনব বিনতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেরে খোদার বাহাদুর বেটি যখন দেখলেন এজিদি সৈন্যরা যুদ্ধের দামামা বাজিয়ে দিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে, ভাইজানকে খুঁজতেছেন। আমার ভাইজান হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোথায় দেখতেছেন, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তলবারের কাপের উপর কপাল টেকিয়ে আরাম করতেছেন। তখন বোন এসে ডাক দিলেন, ভাইজান, ও ভাইজান। এই কথা বলতেই ইমামে পাকের চোখ ছুটে যায়। তখন মাথা মুবারক উঠালেন, বোন কি বলতে চাও? ভাইজান রে, এজিদি সৈন্যরা তো যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে, এরা তো সামনের দিকে অগ্রসর হচ্ছে, এরা তো যুদ্ধের জন্য প্রস্তুত। আমার ইমামে আলী মাকাম বললেন, বোন আমিও প্রস্তুত, আমিও প্রস্তুত। তখন বোন জিজ্ঞাসা করলেন, ভাইজান আপনি কিভাবে প্রস্তুত? আপনি ততক্ষণ পর্যন্ত এই তলবারের খাপের সাথে আপনি কপাল ঠেকিয়ে ঘুমাচ্ছিলেন, আপনি কিভাবে প্রস্তুত? এরা তো অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধ করার জন্য আসতেছে প্রস্তুতি নিয়ে, আপনি তো বসে আছেন, এতক্ষণ আপনি ঘুমের মধ্যে ছিলেন, আপনি কেমনে প্রস্তুত? হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, বোন রে, তুমি তো জানো না যেই সময় আমি এই তলবারের খাপের সাথে কপাল টেকিয়ে ঘুমাচ্ছিলাম, এই ঘুমের মধ্যে নানাজানের সাথে দেখা হয়ে গেছে। নানাজান আমাকে বলতেছেন, হুসাইন রে, আর বেশি দেরি নেই, আমি তোমাকে রিসিভ করার জন্য প্রস্তুত, তোমার আব্বা তোমাকে রিসিভ করার জন্য প্রস্তুত, তোমার মা তোমাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত, বেহেশতের হুরেরা তোমাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত। এই কারণে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, বোন রে, আমিও নানাজানকে স্পষ্ট বলে দিয়েছি, নানাজান আমি আপনার কাছে চলে যেতে প্রস্তুত। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা জিন্দাবাদ। আমি জিন্দাবাদ, আমি নানাজানের কাছে চলে যাওয়ার জন্য প্রস্তুত বোন। তারপরও ওরা যখন যুদ্ধের দামামা বাজিয়ে তলবারি অস্ত্র শস্ত্র নিয়ে সামনের দিকে আসতেছে, আমার ইমামে আলী মাকাম নিজের সৎ ভাই কারবালার ময়দানে, যাকে তিনি পতাকাবাহী করেছিলেন, আলমদারে কারবালা হযরত আব্বাস বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাকে ডাকলেন, ভাই আব্বাস তুমি এদিকে আসো, তুমি সাথে 20 জন নিয়ে এদের সামনে যাও, এদেরকে বলো এখন মাগরিবের সময় হয়ে যাবে, সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, রাত অন্ধকার রজনী, এরা রাতে কিভাবে যুদ্ধ করবে? এদেরকে বলো আজকে বৃহস্পতিবার, রাত হবে জুমার রাত, আমরা একটু ইবাদত করব, এই রাত একটু আল্লাহর দরবারে ইবাদত করার সুযোগ দিতে বলো। দেখেন আমার ইমামে আলী মাকাম এই কঠিন পরিস্থিতি তো যেটা চাচ্ছেন সেটা হচ্ছে আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী, নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন। এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে, নামাজের মাধ্যমে আমার ইমামে আলী মাকাম এই ইবাদতের স্বাদ গ্রহণ করবেন। যাও আব্বাস তুমি যাও। ইনি হচ্ছেন সৎ ভাই। আমাদের এখানে সমাজে অনেক সময় বাবা মা মারা গেলে কিংবা মা তালাক প্রাপ্ত হলে আরেকটা বিয়ে করলে
সেই পরের ঘরের যে সন্তানগুলো হয় এগুলো হচ্ছে সৎ ভাই অথবা সৎ বোন। আমরা নিজের ভাই বোনকে যেভাবে মহব্বত করি সৎ ভাই বোনকে সেইভাবে মহব্বত করি না, বরং সৎ ভাই বোনকে আমরা বাঁকা চোখে দেখি। এটা শরীয়তের মধ্যে জায়েজ নাই। খবরদার, বাবার সন্তান আপনিও যেমন আপনার বাবার সন্তান, ওরও আপনার বাবার সন্তান, সেদিকে খেয়াল করে আপনি আপন ভাইকে যেমন মহব্বত করবেন আপনার সৎ ভাইকেও মহব্বত করবেন। সৎ ভাইকে যদি সৎ ভাইয়ের হক আপনি যথাযথ দেন, এই সৎ ভাই আপনার জন্য জীবন দিতে প্রস্তুত হবে। আপনার আপন ভাই যেভাবে আপনার জন্য জীবন দিতে প্রস্তুত, আপনার সৎ ভাইও আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। এটা খেয়াল করবেন। কোনো সময় সৎ ভাইকে বাঁকা চোখে দেখবেন না। আর সিটাঙ্গা ভাষা কথা কথে অতিনুর ফুয়াদে আবদরাই, এরকম একটা প্রবাদ বাক্য আছে না, সতীনের ছেলে দিয়ে কি ধরায়? সাপ ধরায়। সতীনের ছেলে দিয়ে কেন সাপ ধরাবে? নিজের ছেলে দিয়ে ধরায় না। সৎ মাও সতীনের ছেলেকে ভালো করে দেখতে পারে না, এরকম অনেক প্রমাণ। কিন্তু মাশাআল্লাহ কিছু কিছু মেয়ে, কিছু কিছু মহিলা এত ভালো, নিজের ছেলের মতো নিজের সতীনের ছেলেদেরকে দেখতে পারে, এরকমও কিছু আছে, অনেক আছে। এই সন্তান মা মারা গেছে ছোটবেলায়, সে তার সৎ মার কাছে লালিত পালিত হয়েছে, এই সৎ মাকে আপন মা না সৎ মা এটা বুঝতেও দেয় না, এরকমও আছে। এদের উপর আল্লাহর রহমত বর্ষিত হয়। তাই আমার ইমামে আলী মকাম ময়দানে কারবালা শিক্ষা দিয়েছেন, আপন ভাই আর সৎ ভাই, এরা সৎ ভাইও আপন ভাইয়ের মতো। আপন ভাই যেভাবে জীবন দিতে প্রস্তুত, সৎ ভাইও জীবন দিতে প্রস্তুত। আমার ইমামে আলী মকাম ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে, যিনি ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে যুদ্ধের পতাকাবাহী যিনি ছিলেন, ইনি ছিলেন হযরত আব্বাস। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে বলা হয় আলমবরদারে কারবালা। আমাদের এখানে পটিয়াতে একটা পাড়া আছে আলমদার পাড়া, চিনেন কিনা? কি পাড়া? আলমদার পাড়া। আলমদার মানে পতাকাবাহী। তো আমি ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম, আপনাদের এই নামটা আলমদার পাড়া কোত্থেকে আসলো? বলে আমরা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। যেহেতু হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে আলমদার ছিলেন, পতাকাবাহী ছিলেন, এই জন্য হোসাইনি পতাকাবাহী থাকার কারণে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি হয়ে গেছে আলমদার। আলমদারে কারবালা, এই কারণে ওনার বংশধর যারা, এরা আলমদার লেখে নিজেকে। মুসলমান, হযরত সৈয়দনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি 20 জন নিয়ে ইমামে পাকের কথা মতে ইয়াজিদি সৈন্যদের মুখোমুখি হলেন। এই ইয়াজিদি সৈন্যরা, তোমরা যুদ্ধ করবে কিন্তু আমাদের কথা শুনো। বলে কি কথা? বলে আমাদের যিনি ইমামে পাক হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেছেন যে তোমাদেরকে আজকের জন্য ওনাকে একটু সুযোগ দিতে, কারণ আসর শেষ হয়ে গেছে, মাগরিবের সময় আসন্ন, এরপর অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে সারা পৃথিবী। অন্ধকারের মধ্যে তোমরা কিভাবে আমাদের সাথে যুদ্ধ করবে? সুতরাং আজ রাত ওনাকে এবং আমাদেরকে ইবাদত করার একটু সুযোগ দাও। যা হবে আগামীকাল সকাল থেকে হবে, দিনের বেলা হবে, রাতের বেলা তোমরা একটু সুযোগ দাও। এরা বলে না, সুযোগ টুযোগ দেওয়া যাবে না। আমাদের চিফ অফ স্টাফ, এই 22,000 সৈন্যের প্রধান যিনি আমর বিন সাদ, উনি অর্ডার দিয়েছেন যুদ্ধ করার জন্য। আমরা অবশ্যই যুদ্ধ করে যাব, দিন আর রাত এগুলো আমরা বুঝি না, আর সুযোগ দেওয়া যাবে না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা তোমাদের পক্ষ থেকে 2-3 জন প্রতিনিধি পাঠাও। তোমাদের নেতা আমর বিন সাদ যদি বলে চলে যাওয়ার জন্য, তোমরা চলে যাবে, ফেরত যাবে? বলে হ্যাঁ, আমাদের আমর বিন সাদ যদি বলে, আমাদের দলনেতা 22,000 সৈন্যের প্রধান, আমরা চলে যাব। তখন ওনাদের রিকোয়েস্টে তাদের এজিদিতের থেকে 2-3 জন গেছে আমর বিন সাদের কাছে, গিয়ে বলতেছে, স্যার ওনারা তো আজকে রাত আমাদের থেকে একটু সুযোগ চাচ্ছে, আমরা কি সুযোগ দিতে পারি? বলে কেন? বলে ওনারা বলতেছে সন্ধ্যা গনিয়ে আসছে, রাত চলে আসবে, সারা পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, এবং এই রাতের বেলা যুদ্ধ কেমনে করবে? যা হবে কালকে হবে, আজকের রাত একটু ইবাদত করার সুযোগ দিতে বলছে। আমর বিন সাদ বলছে খানা পিনা তো নাই, তো আজকের রাত গেলে তো আরো দুর্বল হবে। ওর খেয়াল কোন দিকে দেখেন। ঠিক আছে, তোমরা চলে আসো, কালকে হবে যা হওয়ার, এদেরকে আজকে রাতও সুযোগ দাও। এই কথা বলার পর যারা প্রতিনিধি 2-3 জন গিয়েছিল,
এরা এসে বলতেছে, এ আমাদের সৈন্যরা চলো, আমাদের আমর বিন সাদ বলেছে চলে যাওয়ার জন্য, আজকের রাতের সুযোগ দিতে বলেছে। এই সুযোগ পেয়ে হযরত সৈয়দনা আব্বাস বিন আলী রাদিয়াল্লাহু তাআলা ইমামে পাকের দরবারে আসলেন, বললেন ভাইজান এরা মেনে নিয়েছে। আমার ইমাম বললেন আলহামদুলিল্লাহ। কি বললেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা। আজকে যে তারা একটা সুযোগ দিয়েছে, আজকে রাত একটু শেষবারের মতো আল্লাহর ইবাদত করব, আল্লাহর দরবারে সিজদায় মাথা অবনত করব, রুকু করব, কিয়াম করব, কোরআনে পাকের তেলাওয়াত করব। কারণ কোরআন শরীফ তেলাওয়াত করা মানে আল্লাহর সাথে কথা বলা। মুসলমান, আমার ইমামে আলী মাকাম হযরত সাইয়্যিদানা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা মাগরিবের সময় হলে সঙ্গী সাথীদের নিয়ে মাগরিবের নামাজ আদায় করলেন। এরপর কিছুক্ষণ তাসবিহ তাহলিল পড়তে পড়তে এশারের নামাজের সময় হয়ে গেল। এশারের জামাত আদায় করলেন। এশারের জামাত আদায় করার পর ইমামে আলী মাকাম ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা সঙ্গী সাথী যারা ছিলেন এবং আত্মীয় স্বজন যারা ছিলেন পুরুষ, এদেরকে এক জায়গায় জমা করেছিলেন 72 জনের মতো। কয়জন? 72 জনের মতো ওনাদেরকে এক জায়গায় জমা করেছেন। 72 জনের মধ্যে 50 জনের মতো ছিল সঙ্গী সাথী, বাকিরা নিজের পরিবারের সদস্যরা সবাই এক জায়গায় বসছে। এরপর ইমামে আলী মাকাম হযরত সৈয়দনা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে তাদের কাছে খুতবা বলতেছেন। খুতবা মানে বক্তব্য, ওদের সামনে বক্তব্য পেশ করতেছেন। প্রথমে আল্লাহ তারিফ করেছেন, তারপর নবীজির দরুদ শরীফ পাঠ করেছেন। এরপর বলতেছেন, ও আমার আত্মীয় স্বজন এবং আমার সঙ্গী সাথীরা, শোনো, আমি আপনাদের উদ্দেশ্যে একটু বক্তব্য রাখতে চাচ্ছি। এই এজিদিদের দুশমন হলে আমি হুসাইন দুশমন, এজিদিদের কাছে দোষী হলে আমি হোসেন দোষী। আপনারা তো কোনো দোষী নই, আমি আপনাদের খেদমতে আরজ করতেছি। এই কারবালার ময়দানে আমি এজিদিদের সামনে দাঁড়িয়ে থাকবো আর বলবো, এই এজিদি সৈন্যরা তোমাদের কাছে অপরাধী হলে আমি হোসেন অপরাধী, দোষী হলে আমি হোসেন দোষী, কিন্তু এরা তো কোনো দোষ করে নাই। আমি তাদের সামনে বলবো, আমি অন্তরের অন্তঃস্থল থেকে তোমাদেরকে বিদায় দিচ্ছি, তোমরা আপন আপন বাড়িতে ঘরেতে চলে যাও, তোমরা নিজ বাড়ি ঘরে চলে যাও। যারা কুফা থেকে আসছো কুফায় চলে যাও, এবং আমার আত্মীয় স্বজন যারা আছে মক্কা শরীফ কিংবা মদিনা শরীফ চলে যাও। আমি এখানে দাঁড়িয়ে থাকবো, আমি তোমাদেরকে চলে যাওয়ার জন্য সুযোগ করে দেব, তোমরা আমার কথাটা মানো। ইমামে আলী মাকাম এই কথা বলতে বলতে হযরত সৈয়দনা আব্বাস বিন আলী রাদিয়াল্লাহু তাআলা, যাকে ইমামে আলী মাকাম যুদ্ধের কি দিয়েছিলেন পতাকা, যাকে আলমদারে কারবালা বলা হয়, উনি দাঁড়িয়ে গিয়ে বলতেছেন, ও ভাইজান আপনি এগুলা কি বলতেছেন? আপনার পরে বেঁচে থেকে আমাদের কোনো জীবনের দাম আছে নাকি? হুজুর, আপনার পরে আর বেঁচে থাকতে চাই না। আপনি আমাকে বেওফা ভাই মনে করেছেন নাকি? দুশমনদের সামনে আপনাকে রেখে আমরা পালিয়ে যাব, এটা কোনোদিন হতে পারে না। আপনাকে কারবালার ময়দানে রেখে চলে গেলাম, তারপর দুনিয়াদারি করলাম, এরপরও তো মৃত্যু একদিন না একদিন আসবে। হাসরের ময়দানে গিয়ে নানা জানকে কিভাবে চেহারা দেখাবো, আপনাকে ছেড়ে যেতে পারবো না। ভাইজান এই ধরনের বক্তব্য রাখবেন না। উনি এখানে বলতে বলতে পরিবারের সদস্য থেকে আরেকজন দাঁড়াইতে চাইলে আরেকজনকে দাঁড়াইতে দেওয়া হয় নাই। সঙ্গী সাথীদের মধ্যে ওনারা বলতেছে, যিনি হযরত আব্বাস দাঁড়িয়েছেন উনি সৎ ভাই, ইমামের চরণে যেমন কোরবান হতে প্রস্তুত, আমরা সঙ্গী সাথী 50 জন আমরাও তো ইমামের কদমে কোরবান হতে প্রস্তুত। একজন দাঁড়িয়ে গেলেন, উনি হলেন হযরতে মুসলিম বিন আওসাজা আল আসাদি। উনি দাঁড়িয়ে গেলেন, উনি বলতেছেন, হুজুর
ইনি এতক্ষণ যে বক্তব্য রাখলেন উনি আপনার সৎ ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর যারা দাঁড়াইতে চাইছিলেন ওরও আপনার আত্মীয় স্বজন, এরা আপনার উপর জীবন কোরবান করবে, উৎসর্গ করবে, এটা ঠিক আছে। হয়তো আপনি মনে করতে পারেন আমরা যারা সঙ্গী সাথী আছি আমরা আপনার উপর জীবন উৎসর্গ করব না। নয় নয় নয়, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথা বলেছেন এই কথার মধ্যে আমিও একমত। হুজুর আপনার কদমে আমিও জীবন উৎসর্গ করব, আমার জীবন দিয়ে দেব, আপনার পরে আর বেঁচে থাকতে চাই না। এই কথা বলতে না বলতে সঙ্গী সাথীদের মধ্যে আরেকজন দাঁড়িয়ে গেলেন, কিতাবের মধ্যে লিখতেছে উনি হচ্ছেন হযরতে সাদ বিন আব্দুল্লাহ হানাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলতেছেন হুজুর হযরতে মুসলিম হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ওনারা যে কথা বলেছেন একই কথা আমার। এই কারবালার ময়দানে এজিদের সৈন্যরা আমাকে যদি একবার কতল করে দেয়, আমি যদি একবার কতল হয়ে যাই, আল্লাহ পাক আমাকে আবার জীবন দিল, আবার আমি আপনার কদমে কোরবান হব, আবার জীবন দিলে আবার কোরবান হব। এইবার এইরকম 70 বার যদি আমাকে আল্লাহ জীবন দান করে 70 বার আপনার কদমে আমি নিজের জীবন উৎসর্গ করব। একবার দুইবার নয় হুজুর, 70 বার। 70 বার মানে এটা হচ্ছে 70 বার ফিক্স নয়, অর্থাৎ আমি বারবার কোরবান হব। 70 বার মানে এটা আধিক্য দেখানো হয়েছে, সংখ্যার মধ্যে কি দেখানো হয়েছে? আধিক্য বেশি দেখানো হয়েছে। হুজুর আমাকে আল্লাহ পাক যতবার জীবন দান করেন আমি আপনার উপর কোরবান হতে সব সময় প্রস্তুত, সদা প্রস্তুত। এ কথা বলতেই আরেকজন দাঁড়িয়ে গেলেন, উনি হচ্ছেন হযরতে সৈয়দনা জুহাইর বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলতেছেন হুজুর এই যে হযরতে সাদ বিন আব্দুল্লাহ হানিফ বললেন যে উনি আপনার উপর কোরবান হতে প্রস্তুত, আমি এই ময়দানে বলতেছি উনি তো বলতেছেন 70 বার, ওনাকে জীবন দিলে 70 বার আপনার উপর কি হবে? কোরবান হবে। এই ময়দানে কারবালায় আমি বলতেছি আমাকে যদি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 1000 বার এই ইয়াজিদিদের হাতে শাহাদাত দান করে, 1000 বার আবার জীবন দান করে, প্রত্যেকবার আমি কোরবান হওয়ার জন্য প্রস্তুত। আমি হুজুর কোরবান হব আপনার কদমে, আপনার পরে বেঁচে থাকার আর কোনো দাম নাই। এই কথা বলতে না বলতে আরেকজন দাঁড়িয়ে গেলেন, কিতাবের মধ্যে লিখতেছে উনি হচ্ছেন হযরত হাবিব বিন মুজাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি দাঁড়িয়ে বলতেছেন হুজুর এতক্ষণ পর্যন্ত ওনারা যে কথা বলেছেন এটা আমারও কথা, শুধু আমার নয় আমাদের সঙ্গী সাথী যারা আছে সবার কথা। আমরা কেউ আপনাকে ছেড়ে যাব না। এই কারবালার ময়দানে আপনাকে একা রেখে আমরা পলায়ন করব না। হুজুর আমাদেরকে আপনি চলে যাওয়ার জন্য বলবেন না, বরং আমরা যারা সঙ্গী সাথী আছি আমাদের কথা আপনি শুনে রাখেন। আমাদের জীবন থাকতে শুধু আপনি নয় আপনার পরিবারের কোন সদস্যের উপরও আমরা আঘাত আসতে দেব না। সঙ্গী হলে এরকম হতে হবে, জীবন দেওয়ার জন্য প্রস্তুত। সম্মানিত উপস্থিতি জেনে রাখুন, এভাবে একজন একজন করে যখন দাঁড়াচ্ছিল আমার ইমামে পাক বলতেছেন এই আমার সঙ্গী সাথীরা এবং আমার আত্মীয় স্বজনরা শুনো, আমি বুঝে গেলাম তোমরা আমাকে রেখে কেউ চলে যাবে না, তোমরা আমার উপর নিজের জীবন উৎসর্গ করবে। তাইলে শুনো, এতক্ষণ আমি যে বক্তব্য করলাম, যে বক্তব্য রাখলাম, এটা আমি উড্র করলাম, আমি নতুন সূত্রে তোমাদের উপর বক্তব্য রাখতেছি। শুনো, আমার ইমামে পাক আবার বক্তব্য শুরু করে দিলেন। ও আমার উপস্থিতি, আমার আত্মীয় স্বজন এবং সঙ্গী সাথীরা, জেনে রাখুন আপনারা যখন আমার সাথে থাকার জন্য পণ করেছেন, আমার সাথে থাকার জন্য বদ্ধপরিকর, তাহলে শুনুন শুনুন শুনুন, আমি আপনাদের খেদমতে আরজ করতেছি। এখন আপনারা আমার সাথে যদি থাকতে চান, আগামীকাল আপনাদের উপর বড় বড় মুসিবত আসবে, বড় বড় মুসিবতের তুফান আসবে, বড় বড় মুসিবতের পাহাড় আপনাদের উপর পড়তে পারে। এই সময় আমি আপনাদের খেদমতে বলতে চাই, আপনাদেরকে ধৈর্যের পাহাড় হয়ে যেতে হবে। কি হতে হবে? ধৈর্যের পাহাড়, সবরের পাহাড়। ইমামে পাক এই কথা কেন বললেন? যেহেতু আপনারা জানেন এই
পৃথিবীতে বড় বড় তুফান, বড় বড় সাইক্লোন, বড় বড় ঘূর্ণিঝড় এসেছে। 200, 250, 300 কিলোমিটার বেগে পর্যন্ত বাতাস প্রবাহিত হয়েছিল, কিন্তু এ পর্যন্ত কেউ বলতে পারবে না এই তুফান, এই সাইক্লোন, এই ঘূর্ণিঝড়ের মধ্যে প্রবল বেগে যখন বাতাস প্রবাহিত হয়েছে, এই বাতাসের কারণে একটা পাহাড় এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেছে, এরকম কোনো প্রমাণ আছে? নাই। কিন্তু গড়ের সাল নিয়ে গেছে, গড়ের টিন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেছে, গাছ গোড়া থেকে উপরে পড়েছে, ইলেকট্রিকের খাম্বা পড়ে গেছে, তাহলে গাছ পড়ে গেছে, খাম্বা পড়ে গেছে, বড় বড় ফিলার পড়ে গেছে, গাছের আপনার গাছের ঢালপালা চলে গেছে, পাতা ঝরে গেছে, গাছ ঘরের চাল উড়ে গেছে, কিন্তু পাহাড় এক জায়গা থেকে আরেক জায়গায় যায় নাই। এই জন্য আমার ইমামে পাক বললেন যে তোমাদেরকে ধৈর্যের কি হতে হবে, পাহাড় হয়ে যেতে হবে। আগামীকাল তোমাদের উপর অনেক বড় বড় মুসিবত আসতে পারে, কিন্তু এই মুসিবতের মোকাবেলা করতে হবে তোমাদেরকে কিসের মাধ্যমে? ধৈর্যের মাধ্যমে। ঠিক আছে, তোমরা ধৈর্যের উপর অটল থাকবে। আমি তোমাদেরকে বলতেছি, আস্তে আস্তে রাত গভীর হতে চলেছে, তোমরা আপন আপন তাঁবুতে চলে যাও। নিজের আওলাদদেরকে বলছেন তোমরা আপন আপন তাঁবুতে চলে যাও, সঙ্গী সাথীদেরকে বললেন আপনারাও আপন আপন তাঁবুতে চলে যান। যদি চায় কিছু ইবাদত করেন, আর যদি চান রেস্ট করার কিছু ঘুমান। কালকে তো আমাদের উপর অনেক বড় বড় পরীক্ষা, অনেক বড় বড় মুসিবত আসবে আল্লাহর পক্ষ থেকে, এগুলো আমরা সাদরে গ্রহণ করে নেব। কিন্তু কিছু ইবাদত করলেও করেন, আরাম করলেও করেন। আমি আপনাদেরকে আপন তাঁবুতে চলে যেতে বলছি। আমাকে একটু একা ছেড়ে দেন, যেহেতু আজকের রাত এটা আর আমার জন্য আসবে না, এই রাত আমি একটু আল্লাহর ইবাদত করব। ইমামে আলী মাকাম হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে আপন আপন তাঁবুতে পাঠিয়ে দেওয়ার পর ইমাম ময়দানে কারবালায় এখন 2 রাকাতের পর 2 রাকাত, 2 রাকাতের পর 2 রাকাত নফল নামাজ পড়তে লাগলেন। আমার ইমামে আলী মাকাম সেদিন কারবালার ময়দানে কিয়ামের মজা গ্রহণ করেছেন, রুকুর স্বাদ গ্রহণ করেছেন, সেজদার স্বাদ গ্রহণ করেছিলেন। সেজদার মধ্যে ভালো করে তৃপ্তি নিচ্ছেন, আল্লাহর কুদরতের কদমে সিজদা করতেছেন। কারণ নামাজ ঈমানদারের জন্য ঈমানের পরে সবচাইতে উত্তম ইবাদত। নামাজ ঈমানদারের জন্য ঈমানের পরে সবচাইতে বড় কি? উত্তম ইবাদত, বড় ইবাদত নামাজ। এবং কাল হাসরের ময়দানে যত আমলগুলো আছে, এই আমলগুলোর মধ্যে সর্বপ্রথম যে আমলের হিসাব দিতে হবে সেটার নাম হচ্ছে নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতে মিন আমলিহি আস-সালাত। হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবে। প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে কোনো পুরুষ, কোনো নারী যদি নামাজ খেলাপ করে, এটার জন্য জবাবদিহি হতে হবে, এটার জন্য শাস্তির মুখোমুখি হতে হবে, আযাব ভোগ করতে হবে। এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করব, আমরা যদি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসি, নবীজির এই আওলাদকে ভালোবাসি, আমরা নামাজ কোনো সময় ত্যাগ করতে পারবো না। নামাজ কোনো সময় ত্যাগ করতে পারবো না। আমরা নিজেও নামাজ পড়বো, আমাদের সন্তানদেরকেও নামাজ পড়াবো, এবং শুধু তাই নয়, আমাদের সন্তান সন্ততি আমরা তাদেরকে ছোটবেলা থেকে নামাজের শিক্ষা দেব। কারণ আল্লাহ, আমার নবীজি ইরশাদ করেছেন, তোমাদের আওলাদ যখন 7 বছরের বয়স হবে তখন থেকে তোমরা তাদেরকে নামাজের তালিম দাও। কিসের তালিম? নামাজের তালিম। 7 বছর বয়স থেকে নামাজের তালিম দিতে হবে, আর 10 বছর পর্যন্ত নামাজের তালিম দিয়ে যান। 10 বছর বয়স হয়ে যাওয়ার পরে যদি নামাজ না পড়ে তাদেরকে প্রহার করতে বলেছে। কারণ এরপর যদি তাদেরকে নামাজ পড়ার জন্য বাধ্য করা না হয়, তাহলে প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তাদের অনেকের নামাজ ছুটে যাবে, অনেকের নামাজ কি হবে? ছুটে যাবে। এই জন্য মা বাবাকেও জবাবদিহি হতে হবে। তাই আমার আল্লাহ জাল্লা শানু কুরআনুল কারীম ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত
ওস্তাদুল উলামা হযরতুল আল্লামা অধ্যক্ষ আল্লামা সৈয়দ মুফতি ওসি রহমান আল কাদেরী সাহেব, ওস্তাদুল উলামা মুফতি আল্লামা সৈয়দ ওসি রহমান আল কাদেরী সাহেব। মারহাবা। হুজুর চলে আসছেন, আমি আমার তকরির এখানে শেষ করতেছি। আমি বলবো আপনাদেরকে, আপনাদের সন্তানদেরকে নামাজি বানান, নিজেও নামাজ পড়বেন, নিজের সন্তানদেরকেও নামাজি করবেন। কারণ এই নামাজি যদি নিজের সন্তানদেরকে করতে পারেন, নিজেও যদি নামাজ ঠিকভাবে পড়েন, তাহলে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন জিজ্ঞাসা করবে তখন জবাব দিতে পারবেন। আর আপনি নিজে নামাজ পড়েন, নিজের সন্তানদেরকে যদি নামাজ পড়াইতে না পারেন, এই জন্য আপনাকে জবাব দিয়ে হতে হবে। কারণ আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা প্রত্যেকে আপন আপন জায়গায় স্থান পেতে আমরা সবাই নেতা। ঘরের মধ্যে বাবা যিনি, ইনি ঘরের কর্তা, স্বামী স্ত্রীর জন্য কর্তা, সন্তানদের জন্য বাবা কর্তা, তারপর আমার ওয়ার্ডের জন্য আমার মেম্বার কর্তা, ইউনিয়নের জন্য আমার চেয়ারম্যান কর্তা, আমার ওয়ার্ডের জন্য কমিশনার সাহেব কর্তা, গোটা পৌরসভার জন্য পৌর মেয়র কর্তা, এভাবে উপজেলার জন্য উপজেলা চেয়ারম্যান কর্তা, গোটা আপনার পুরো থানার জন্য এমপি কর্তা, এভাবে মন্ত্রীরা কর্তা, এভাবে প্রধানমন্ত্রী কর্তা। স্তর বেসিসে প্রত্যেকেই আপন আপন জায়গার মধ্যে নেতা কর্তা, এবং এর অধীনস্থদের সাথে কিরকম আচরণ করেছিল, এর অধীনস্থকে কিভাবে চালিয়েছিল, এটা আল্লাহর দরবারে জবাব দিয়ে হতে হবে। এভাবে আমরা মা বাবারা যারা আছি, সন্তানদেরকে যদি নামাজি বানাইতে না পারি, তাহলে আমরা আমাদের এই ব্যাপারে আমাদেরকে জবাব দিয়ে হতে হবে আল্লাহর দরবারে। আজকে আমাদের এখানে অনেক মা বাবা এরকম আছে, ছেলে যদি সন্ত্রাসী হয়, ছেলে যদি জুলুম করে, ছেলেকে যদি মানুষে ভয় পায়, ছেলের কাছে অস্ত্র থাকে, তখন অনেক মা বাবা খুশি হয়ে যায়, আমার ছেলে এরকম সন্ত্রাসী ছেলে নিয়ে অনেক মা বাবা গৌরব করে যে আছে না, আছে। এরা হচ্ছে কুলাঙ্গার বাবা। যদি সত্যিকার অর্থে সে বাবা হতো, ছেলেকে কোনো সময় সে সাপোর্ট করতে পারতো না যদি ছেলে অন্যায় করে। কিন্তু তার ছেলে জালেম, তার ছেলে সন্ত্রাসী, বাবা খুশি হয়ে গেছে। নাউজুবিল্লাহ মিন জালিক। এই ছোটবেলা থেকে সন্তানদেরকে ভালো শিক্ষা দিবেন, সুশিক্ষা দিবেন। আপনি যদি সন্তানকে সুশিক্ষা দিয়ে মানুষ করতে পারেন, এই সন্তান বড় হওয়ার পর এই সুশিক্ষা লাভ করার কারণে মা বাবাকেও ভুলবে না, মা বাবাকেও পিছ দেবে না। আপনি বুড়া হয়ে গেছেন, মা বৃদ্ধা হয়ে গেছে, এই বুড়া মা বাপকে সন্তান অবশ্যই আগলে রাখবে। তাই আমি আপনাদের খেদমতে আরজ করব, এই ময়দানে কারবালার 9 তারিখের রাতের কিছু অংশ আমি আপনাদের খেদমতে আরজ করেছি। এটা তো আপনাদের এখানে প্রতি বছর হয়ে আসতেছে। তা আমি বলবো, এই আল হাসানাইন মেমোরিয়াল ফাউন্ডেশনের মহাসচিব যিনি আছেন আলহাজ মোহাম্মদ আলমগীর বৈদি, এবং তার সাথে চেয়ারম্যান থেকে শুরু করে যারা যারা আছেন, প্রত্যেকের কাছে অনুরোধ করব, আপনারা একজন বক্তাকে এরকম বলে দিবেন যে যারা বক্তব্য রাখবেন ওনাদের মধ্য থেকে একজনকে বলে দিবেন যে গতবার ধারাবাহিকভাবে এতটুকু বয়ান হয়েছে, এর পরবর্তী আপনি একটু দেখে আসবেন, আমাদের সামনে বয়ান করবেন। অন্য উলামায়ে কেরাম অন্য সাবজেক্ট নিয়ে করলে কমপক্ষে একজনকে বলবেন যে আপনি কারবালার ময়দানের 9 তারিখ রাতের ঘটনা থেকে শুরু করে আমাদেরকে বলেন। এরপর তারপরের বছর যখন আসবে, ওই বক্তা যতটুকু বলছে এরপর থেকে আরেকজনকে বলবেন যে এখান থেকে আপনারা বয়ান করেন। তাহলে দেখবেন আপনারা ধারাবাহিকভাবে কিছু শুনে উপকৃত হতে পারবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন, আমিন। এই বৃষ্টি বাদলার দিনও প্রতিকূল পরিস্থিতিতেও আপনারা এই মাহফিলে এসে বসে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছেন। আল্লাহ জাল্লা শানুর দরবারে আমি ফরিয়াদ করব, কাল কঠিন হাসর দিবসে দয়াল নবীজির উসিলায় এই মাহফিলটা আমাদের জন্য নেজাতের উসিলা করে দিন। এখন আমার উস্তাদ, আমার পরম শ্রদ্ধাভাজন উস্তাদ, যিনি আমাকে একেবারে ছোটোবেলা থেকে একেবারে দাখিল স্তর থেকে উনি আমাকে পড়াতে পড়াতে কামেল হাদিস পেকা পর্যন্ত আমাকে পড়াইয়েছেন, যাদের হাতে আমরা হাতে কলমে আমাদেরকে গড়ে তুলেছেন, যাদের আমাদের নিজের চামড়া দিয়ে নিজের জোতা সেলাই করে দিলে আমাদের উস্তাদের হক আদায় করতে পারবো না, এমন এমন উস্তাদ আমরা পেয়েছি। শফিক উস্তাদগণের মধ্যে একজন অন্যতম শফিক উস্তাদ, আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, প্রধান বক্তা হুজুর আল্লামা মুফতি সৈয়দ ওসি রহমান আল কাদেরী সাহেব কেবলা, উনি মূল্যবান তকরির করবেন, যার ছাত্র শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে।
সারা বিশ্বের মধ্যে হুজুরের ছাত্ররা ছড়িয়ে ছিটিয়ে আছে। এই বয়সেও এই সময়ও হুজুর আমাদের জামিয়া থেকে রিটায়ারমেন্টে গেছেন, কিন্তু এরপরও উনি খেদমতের মধ্যে নিয়োজিত আছেন এবং রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন। আল্লাহ পাকের দরবারে দোয়া করব দয়াল নবীজির উসিলায় আমার হুজুরের হায়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোটি কোটি বরকত দান করুন। উনি যে মশালা মশাইল বয়ান করেন, উনি যে ফতোয়াগুলো দিয়ে থাকেন এবং ফতোয়ার উপর একটা বড় বলি আমার কিতাব লিখতেছেন হুজুর, আল্লাহ পাক এই হুজুরের এই হাতে এই ফতোয়ার বড় কিতাবটা স্বয়ংসম্পন্ন করতে পারে মতো হুজুরকে হায়াতে খিজরি নসিব করুন, সবাই বলুন আমিন। এবং আজকের মাহফিলে যত উলামায়ে কেরাম, যত তৌবৃন্দ, আমাদের মাওলানা মাহবুব রহমান সাহেব উনিও তকরির করেছেন, এভাবে আরও তকরির করেছেন যারা, এবং আরও হুজুর তকরির করবেন, এগুলো মতো আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এই সময় আমি আপনাদেরকে বলবো, আপনারা সবাই যারা সুন্নি মুসলমান, আমাদের ঐক্যের প্রয়োজন আছে। কি আছে বলেন? ঐক্যের প্রয়োজন আছে। আমরা বিভিন্নভাবে ছিটিয়ে এদিক সেদিক ছিলাম, আমরা বিভিন্নভাবে দলবদ্ধ ছিলাম, একজন এক নেতার পক্ষে ছিলাম। এখন সেই সময় আর নাই, কারণ চোর চুরি করে গৃহস্থের অবস্থা বুঝে, চোর চুরি করে গৃহস্থের অবস্থা বুঝে। গৃহস্থকে যখন ঘুম মনে করবে তখন চোর অবস্থা বুঝে সব চুরি করে নিয়ে যাবে। এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করব, আমরা বিভেদ চাই না, আমরা বিভক্তি চাই না। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই সংগঠনের পতাকা তলে একটা সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাত, এটার উপর আমরা এক হতে চাই কি চাই না? আমরা সবাই এক হয়ে যাব, আমরা একতাবদ্ধ হয়ে যাব। এখন আমরা যদি একতাবদ্ধ না হই তাহলে দুশমন আমাদের পিছে আছে। এখন দেখতেছেন আপনারা, এই দুশমনেরা বিভিন্ন মসজিদ দখল করতে চাচ্ছে, বিভিন্ন ইমামকে বের করতে চাচ্ছে। এগুলো কেন? এরা মনে করতেছে সুন্নিরা তো বিভিন্ন দলে বিভক্ত, এরা একজন আরেকজনের সাথে ঠেলাঠেলি করতে করতে সময় যাবে, এই সুযোগে আমরা মসজিদগুলো দখল করে ফেলি। কিন্তু আপনারা জানেন, আজকে জমিয়তুল ফালাহ মসজিদে আমাদের সুন্নি ভাইয়েরা যখন গিয়ে সবাই একত্রিত হয়েছে, বাতলেরা সাহস করে নাই। এই জন্য বাতিল কোনো বেশি না, এরা সারা বাংলাদেশের মধ্যে সংখ্যায় কম, কিন্তু এরা 100 জনের মধ্যে 5 জন থাকলে এরা 100 জনকে পরাজিত করার মতো সাহস দেখায়। এই জন্য আমরা, এরা যে সাহস দেখায়, আসলে এটা এখানে আমরা ভীত হলে চলবে না। অনেক সময় পুলিশ কি করে, মানুষকে ভীতি দেখানোর জন্য ফাঁকা গুলি ছাড়ে। ফাঁকা কি? ফাঁকা গুলি ছাড়ে, মানুষের গায়ে মারে না, ফাঁকা। এরা ফাঁকা গুলি সারে পুলিশে, আর এই বাতলারা ফাঁকা গুলি নেয়, ফাঁকা বুলি সারে, বুলি কি সারে? বুলি। এরা ফাঁকা এরকম ফাঁকাবাজি করে যে এই করব সেই করব, আসলে করার সময় কিছু করতে পারবে না যদি আপনারা এক থাকেন। আপনারা ঐক্যবদ্ধ হবেন, ঐক্য ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর সবাইকে এক হওয়ার তৌফিক দান করুন। রাজনৈতিক সংগঠন বলেন, অরাজনৈতিক সংগঠন বলেন, সামনে এমন একটা ইলেকশন আসবে যেটা ফেয়ার ইলেকশন হবে ইনশাল্লাহ। 3 মাস পরে হোক, 3 বছর পরে হোক, এই অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচনটা দিবে, এটা জনগণের হাতে ক্ষমতা দিয়ে দিবে। আপনারা স্বতঃস্ফূর্তভাবে যাকে চান তাকে ভোট দিতে পারবেন। এই সময়ে যদি আমাদের সুন্নি জামাতের পক্ষ থেকে কোনো প্রতিনিধি আমরা সংসদে পাঠাইতে না পারি, এরপরে এটা আমাদের কপাল খারাপ মনে করতে হবে। আগামীবার যে কোনো উপায়ে আমাদেরকে আমাদের প্রতিনিধি সংসদে আমাদেরকে পাঠাতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আমাদেরকে এক হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। এত সুন্দরে আপনাদের সম্মুখে নুরানি বাণী তকরির করেছেন ঐতিহ্যবাহী এশিয়া মহাদেশের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র আরবি প্রভাষক, মুজাহিদ আহলে সুন্নাত, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ মাওলানা আবুল আসাদ মোহাম্মদ জুবাইর রজবী সাহেব মাদ্রাসিলুল আলী এখন আপনাদের সম্মুখে প্রধান মেহমানের হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান মুজাহিদ আহলে সুন্নাত আলহাজ মাওলানা মুফতি সৈয়দ ওয়াসি রহমান আল কাদরি সাহেবকে মাদ্রাসা নয়াগস্ত আহমদুর রহমান গফুরা বেগম এতিমখানা মাদ্রাসা পরিচালনা কমিটির পরিচালক, এম আউয়াল
ভাই এবং মাদ্রাসা তত্ত্বাবধায়ক হাফেজ মোহাম্মদ ইদ্রিস হুজুর কেবলাকে ফুলের শুভেচ্ছা জানাবেন এবং অত্র মাদ্রাসার থেকে খাদ্যকারী এখন মাওলানা মাহবুব কাদের সাহেবকে শুভেচ্ছা জানাচ্ছেন। এখন হুজুরকে আহলুল জামাত 44 পৌরসভার পক্ষ থেকে সহসভাপতি মাওলানা মাহবুব কাদরি সাহেব হুজুরকে ফুলের শুভেচ্ছা জানাবেন। এরপরে অত্র মাদ্রাসার হাফেজ খানবীরকে এবং দোয়া নিবেন হুজুরকের পক্ষ থেকে। আজকে হাফেজ শেষ করেছেন হুজুর দোয়া করবেন। হুজুর কেবলা পাগড়ি পরিধান করবেন। আপনারা জানেন আজকের আল হাসনাইন মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় 21তম এবং অত্র এলাকাবাসীর উদ্যোগে সর্বস্তরের উদ্যোগে अल्लाह बच्चा को हाफिज रब्बानी आलम हक्कानी की हैसियत से कबूल करें। আপনারা জানেন আজকে এই মাহফিলের সম্মানিত সভাপতি অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাক্তায়ের প্রবীণ ব্যবসায়ী দক্ষিণ চট্টগ্রামের কৃতি সন্তান আলহাজ আহমদুর রহমান সহদর সাহেব। উনি খুব অসুস্থ, খবর সত্য। উনি এসেছেন, জুমার নামাজ আদায় করেছেন এবং উনি চলে গিয়েছেন। উনি সাক্তাই বণিক কল্যাণ সমিতির সভাপতি। আপনাদেরকে দোয়া চাইছেন। অনেক এই কষ্টের মাধ্যমে আমার মনে হয় এই কারবালার মাহফিলের মাধ্যমে ইমাম হোসেন কনফারেন্সের মাধ্যমে এই জায়গাটা কবুল করেছেন মাদ্রাসার জন্য। আপনারা দোয়া করবেন। আপনারা জানেন আজকে এই আল হাসনাইন মেমোরিয়াল ফাউন্ডেশন সদ্দাবাজ হুজুর কেবলা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জুবাইর নজবী মাদ্দাজিনুল আলীর দিক নির্দেশনায় প্রায় 21টি বছর আগে আজকে আমাদের এই সংগঠন প্রতিষ্ঠা লাভ করে। এরপর থেকে আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে এলাকাবাসীকে সাথে নিয়ে চেষ্টা করেছি যাতে মতো অন্ততপক্ষে এই কারবালার মাধ্যমে আমাদের এলাকাবাসী মানুষের এবং আখিরাত এই হকাল উপরকালে শান্তি লাভ করে। এবং কারবালার মাহফিল শুধু তাই নয়, আপনারা হয়তো জানেন কিছুদিন বন্যা যখন হয়েছেন, এই বন্যা থেকে আমরা প্রায় এখানে এই মাদ্রাসা থেকে 1.5 লক্ষ টাকা আমরা ত্রাণ বিতরণ করেছি। আমরা এই প্রতিষ্ঠান থেকে আমরা সেহরি বিতরণ করি, ইফতারি বিতরণ করেছি এবং সিলেট সুনামগঞ্জে আমরা বন্যার্ত মানুষের ত্রাণ বিতরণ করেছি। চিকিৎসা সেবা আজকেও চিকিৎসা দিয়েছেন। আমরা মিলাদুন নবীর মাধ্যমে আমরা এটা সমাপ্ত নয়, আমরা বিবাহ অনুষ্ঠানে এমন কোনো এখানে মসজিদ মাদ্রাসা নাই আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে যাতে মতো 1 টাকাও ওখানে দেওয়া হয় নাই। আমরা চাই একমাত্র আল্লাহ রসুলের সন্তুষ্ট অর্জন করার জন্য। আপনারা চাই, আমি আপনাদেরকে বলবো এখানে আপনারা দ্বীনের জন্য, ধর্মের জন্য এখানে আমরা এসেছি। আপনারা বিভিন্ন রাজনীতি করতে পারেন, এটা দুনিয়ার জন্য। আপনারা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত, যেটা রাসূল ইসলাম বলেছেন 72 দলের জন্য মধ্যে একটি দল জান্নাত যাবে, জান্নাত পাবে, এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা চাই সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে থাকার জন্য। এখানে আমাদের গারাঙ্গিয়া বলেন, আমাদের মাইজবান্ডারি বলেন, এখানে আমাদের শ্রীপুরি দরবার শরীফ বলেন, এখানে আমাদের
মির্জিকের দরবার শরীফ বলেন, এখানে আমাদের জোহাদিয়া দরবার শরীফ বলেন, ধর্মপুর বলেন, সব দরবারে আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক কিনা? তাহলে আমাদের কি এখানে আমাদের গাবড়ানোর কি? গাবড়ানোর একটা কারণ, আমাদের ঈমান দুর্বলতার কারণে আজকে আমরা অপদস্থ বিশ্ব মুসলমান মার্কাচ্ছি। আমরা একমাত্র ঈমান থেকে আল্লাহ থেকে আমরা মানুষকে বেশি ভয় পাই, আমরা মুনাফিক থেকে বেশি ভয় পাই। এটা ভয় পাওয়ার কারণ নেই। আমরা ইমাম হুসাইনের রক্তে রঞ্জিত এই ইসলাম প্রতিষ্ঠা করেছেন রক্তের মাধ্যমে। তাই আপনাদের একটু ইতিহাস চিন্তা করার দরকার। এই কারবালার মাধ্যমে এই ইসলাম এসেছে। এই কারবালার মাহফিল আজকে 21 বছর পর্যন্ত যারা শুনছেন, যারা আসছেন, যারা চলে গেছেন, যারা আছেন, ইনশাআল্লাহ এই জাতের মতো আমি আজকে আছি, কালকে নাই, জাতের মতো এই কারবালার মাহফিল, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল কিয়ামত পর্যন্ত জারি থাকে। এটা আপনাদের কাছে আমি আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন এই কারবালা মাহফিল শুধু এটার মাধ্যমে চন্দনাইশ অনেক কারবালা মাহফিল সৃষ্টি হয়েছে, অনেক পুলিয়া সৃষ্টি হয়েছে দক্ষিণ চট্টগ্রামে। এটা দেখে দেখে 21 বছর দেখে দেখে 6 বছর, 3 বছর, 1 বছর অনেক কারবালা, অনেক মাহফিল আমি মনে করি সৃষ্টি হয়েছে, অনেক মাদ্রাসা সৃষ্টি হয়েছে, অনেক মসজিদ তৈরি হয়েছে। এটা আমি আপনাদের জাতের মতো আমাদেরকে দোয়া করবেন, আমাদেরকে দোয়া করবেন, জাতের মতো দোয়া করবেন। এই জন্য আমাদেরকে চন্দনাইশ মিলাদ ইমান জাতের মতো বৃদ্ধির করতে না পারি, জাতের মতো ইমাম হুসাইনের রক্তে নানা জানের রক্তের কারবালার হকের উপরে থাকতে পারি। এটার জন্য দোয়া করবেন। কুড়িজনে গুলি করলো, কাটে কেটে টুকরা টুকরা করলো, জাতের মতো আঁকতে থেকে পিছপা হতে না পারি, এটার জন্য আজকে দোয়া করবেন। আপনারা জানেন আজকে এই বাংলাদেশে এই চন্দনাইশে আমাদের বিএনপি রয়েছে, আওয়ামী লীগ রয়েছে, জাতীয় পার্টি রয়েছে, এলডিপি রয়েছে, এটা সব জায়গায় রয়েছে, কিন্তু আকীদা সবার এক, ঠিক কিনা? এখানে আকীদা সবার এক। আমি যারা আছেন 2-1 কোটি যারা আছেন, আমি আপনাদেরকে রাস্তাঘাটে আমি কথা বলতে চাই না, আপনারা এটা আমি ভালো করে জানি। এটার জন্য নাই, জাতের মতো আমাদের কোন কর্মীর উপর, আমাদের কোন মসজিদের উপর, আমাদের কোন আহলে সুন্নাত জামাতের উপর একটাই যদি চোখ রাঙাই, তার বাংলা জবাব দেওয়ার জন্য সবাই প্রস্তুত থাকুন। প্রস্তুত হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমার সব বক্তব্য এখানে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। এখন আপনাদের গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন প্রধান মেহমানের এশিয়া মহাদেশের নতুন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ, আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত কো-ভাইস চেয়ারম্যান, মুজাহিদ আহলে সুন্নাত আল-হাস মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ওসির রহমান আল কাদরি সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জশ্নে ঈদে মিলাদুন্নবী। আরেকদিন নামে আরেকদিন মোবাইল আমাদের লামে বলছ সামান্য বললাম আমাদের حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين مرحبا يا সবাই যারা পিছনে বসেছেন আপনারা মোহব্বতের আওয়াজে পাঠ করবেন। এখন মাহফিল রাতও আলহামদুলিল্লাহ অনেক হয়েছে, আপনাদেরকে মুবারকবাদ জানাই। আমাদের মৌলানা আবুল হাসান জুবায়ের রিজভী সাহেব যেভাবে আপনাদেরকে মুবারকবাদ জানিয়েছেন, আমিও আপনাদেরকে মুবারকবাদ জানাই। বৃষ্টি বাদলের মধ্যে বর্তমান দেশের পরিস্থিতি আপনাদের